হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা খুবই ভালো আছি, আমরা মা মেয়ে। তো আশা করছি আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে যেন আমি এগিয়ে যেতে পারি, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো আমি সকাল 9টা থেকে ব্লগটা শুরু করলাম। তো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। আমি প্রথমে বিছনা চাদরটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আমার প্রত্যেকটা ভিডিওটা দেখবেন, আমি প্রথমে সকালবেলা উঠে বিছনা চাদর না গুছালে আমার ভালো লাগে না। তো প্রথমে আমি বিছনা চাদরটা গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে আমি নাস্তা বানাতে চলে যাই। তো সে ফুটেজটা নিয়ে হলো না, কারণ অন্যরকম ভিডিও আপনাদেরকে প্রত্যেকবারে একই ভিডিও দিতে ভালো লাগে না, তাই অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে আমি সব ফার্নিচারগুলো সুন্দরভাবে মুছে নিচ্ছি, কারণ ধুলোবালি জমে থাকে, এর জন্যই সব কিছু মুছে নিচ্ছি সুন্দর করে। আর আমি যখনই ভয়েস দিতে আসি তখনই আমার মেয়ে হয় কান্না করবে, নয় একটা না একটা কোনো সমস্যা হবে, নয় গাড়ির আওয়াজ। কোনো কিছুতে বুঝতে পারছি না কীভাবে ভয়েস দিব আস্তে ধীরে। একই নিরিবিলি সরে থাকি, তবু আমার মেয়ে আইসা এই যে কথা বলবে, আপনারা তো শুনবেন ভয়েসের মধ্যে আমার মেয়ের কথা শুনবেন। তো এখানে কি করব, সব কিছু সুন্দরভাবে মুছে নিচ্ছি। তো আমার মোছা হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড়, কিছু লুঙ্গি এখানে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমার লুঙ্গি গোছানো শেষ হয়ে গেলে এখন আমি ঘর ঝাড়ু দিতে চলে যাব। তো আমি সুন্দর করে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দেওয়ার পর আমি রান্না বান্না করতে চলে যাব। কি রান্না করব রাত্রে থেকে চিন্তা করি কি রান্না করব, তখন একটা মাথার মধ্যে চিন্তা থাকে কি রান্না করব। তো আমি আজকে বেশি কিছু রান্না করব না, ঘরে তেমন বেশি বাজার ছিল না। ডিম ছিল, আর ডিম বোনা করছিলাম, আর একটা শাপলা ভাজি করছিলাম। আর এখানে আমার মেয়ে কলা খাচ্ছিল, তো আমি জিজ্ঞেস করছিলাম, মা তুমি কি খাও? বলতেছে কলা খাই। এই যে আমি ডিম বোনা যে করছি তা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে ভাত ফুটাইয়া রাখছি, এখানে ঢেকে রাখছি। তো এখানে কালকের একটু তরকারি ছিল, আর শাপলা ভাজি করছে আমার নানি শাশুড়ি। আর এখানে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই দিকে আমি সুন্দরভাবে ঘরটাকে গুছিয়ে পরিপাটি করে মুছিয়ে নিয়েছি, কারণ আমার ঘর থাকবে সুন্দর পরিপাটি। আমার সব ভিডিওতে দেখবেন আমি কোনো নোংরা কাজ করি না, সব ভিডিওতে দেখবেন আমি খুবই পরিপাটি থাকার চেষ্টা করি, নিজেকেও পরিপাটি রাখার চেষ্টা করি, আর ঘর বাড়িও পরিপাটি রাখার চেষ্টা করি যতটুকু পারি মেয়ে নিয়ে। তো আমি গোসল করে আসলাম, এখন বিকেলবেলা মেয়েকে নিয়ে ঘুরতে বের হলাম। আমার মেয়েও খুবই এনজয় করে। আসলে বাচ্চাদেরকে নিয়ে ধরেন বিকালবেলা আর কোথাও ঘুরতে গেলে বাচ্চাদেরও মন ভালো হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।